আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টি2 সোশ্যাল ভিপিএন এর রিসেলার থেকে রিসেলার বানাবেন, তারপরে রিসেলারের মধ্যে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, কিভাবে ব্যালেন্স রিটার্ন নেবেন, তারপরে রিসেলারের মধ্যে কিভাবে এই ভিপিএন এর জন্য সিঙ্গেল ইউজার পাসওয়ার্ড বানাবেন, সিঙ্গেল ইউজার পাসওয়ার্ড কিভাবে ডিভাইস রিসেট করবেন, এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনার রিসেলারটা ওপেন করে নেবেন। টি2 সোশ্যাল ভিপিএনের রিসেলারটা ওপেন করে নেবেন। তো এভাবে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এখানে যেরকম আসছে আপনাদের এখানে এরকমই আসবে। এটা আসার পর কিভাবে রিসেলারটা বানাবেন এটা প্রথমে দেখাচ্ছি। প্রথমে আপনার এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনার ক্রিয়েট যে অপশানটা আছে না, এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর রিসেলার যে অপশানটা আছে এটার ভিতরে যাবেন। এটার ভিতরে গিয়ে এখানে ইউজার নেমের জায়গায় একটা ইউজার নেম দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিতেছি আপনাদেরকে দেখাবার জন্য। পাসওয়ার্ড দিয়ে দিবেন, মিনিমাম 4 সংখ্যা দিতে হবে। তারপরে এখানে ব্যালেন্স, এটা হচ্ছে আপনি এখানে ক্রেডিটের মধ্যে যত লিখবেন ওই রিসিলার ভিতরে ততটা ব্যালেন্স উনি পাবে। তো এখানে মিনিমাম একটা হইলেও দিতে হবে। তো আপনার যতটা দেওয়ার দরকার ততটা দেওয়া, তারপরে ক্রিয়েট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এই যে আমার এটা বানানো হয়ে গেছে। এভাবে করার পর রিসিলারটা বানানো হয়ে যাবে। তো এই রিসিলারটার ডিটেলস, এখানে তো ইউজার পাসওয়ার্ড দেখা যাইতেছে না। তো এই ডিটেলসগুলো বাইর করার জন্য এই কপি যে লেখাটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন। সব কিছু আপনার কিবোর্ডে কপি হয়ে গেছে। এবার আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে যারে দিবেন তারে এভাবে কপি করার পর এভাবে পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করার পর আপনি দেখতে পাবেন খাইরুল, যে এই রিসিলারটার ডিটেলস খাইরুল 24, আর পাসওয়ার্ড হচ্ছে রিসিলারে 1234। তো এটা হচ্ছে রিসিলার বানানোর প্রসেস। রিসিলারটা বানানো হয়ে গেছে। এবার এই রিসিলারের মধ্যে ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এটা দেখাইতেছি। তো আপনি আবার প্রথম থেকে ওই থ্রি ডটের মধ্যে ক্লিক করে ম্যানেজ যে অপশানটা আছে এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর রিসেলার লিস্ট যে অপশানটা আছে এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর আপনার এখানে যতটা রিসেলার আছে সবগুলোই এখানে থাকবে। তো আপনার যে রিসেলারের মধ্যে অ্যাড করবেন ওই রিসেলারের নামটা লেখার পর সবার উপরেই ওই রিসেলারটিও শো করবে। তো আমি যেমন খাইরুল 24 এই রিসেলারটার মধ্যে আমি ব্যালেন্স অ্যাড করব। এই রিসেলারটার মধ্যে ব্যালেন্স অ্যাড করতে গেলে এই রিসেলারের পাশে যে প্লাস চিহ্নটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর কলমের মতো যে অপশানটা আছে এটার ভিতরে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর এডিট ক্রেডিট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসায় দিবেন। ওনারে যতটা ব্যালেন্স আবার পরবর্তীতে দিতে চান ততটা বসায় দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে উনি ওই একটা ব্যালেন্স পাবে। আর যদি ওনার এখান থেকে রিটার্ন নিতে চান তাহলে এই যে এটার মধ্যে ক্লিক করে ডেডিকার যে অপশানটা আছে এটা সিলেক্ট করে তারপরে কনফার্ম করবেন। এখানে যত বসায়া এভাবে ডেডিকেট অপশান রাখা কনফার্ম করবেন। কনফার্ম করার পর যতটা অ্যামাউন্ট রাখবেন ততটা ওনার থেকে আপনার রিসেলারে রিটার্ন চলে আসবে। এটা হচ্ছে রিটার্ন নেওয়ার অপশান। তো রিসেলার কীভাবে অ্যাড করবেন, রিসেলার ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এটা দেখাইলাম। এবার পরবর্তীতে এই রিসেলারের কীভাবে পাসওয়ার্ডটা দেখবেন। পাসওয়ার্ডটা দেখার জন্য চোখের মতো যে অপশানটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন। করার পরে এই যে পাসওয়ার্ডটা শো করছে, ইউজার নেমটা শো করছে, এই রিসেলারের ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখন দেখাবো কিভাবে সিঙ্গেল পিন বানাবেন। সিঙ্গেল পিন বানানোর জন্য প্রথমে রিসেলারটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এটা আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর
এখানে অটোমেটিক ইউজার পাসওয়ার্ড থাকবে, এটা হয়েই থাকবে। এখানে শুধু ক্রিয়েট যে অপশনটা আছে না, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এই ইউজারটা হয়তো এর আগে বানানো হয়ে গেছে, এই কারণে এটা আছে অলরেডি ইউজার নেম টেকেন। তো এটা আসলে আপনার র্যান্ডম যে অপশনটা আছে না, এটার মধ্যে ক্লিক করবেন, ইউজার পাসওয়ার্ডটা পাল্টাবে। পাল্টানোর পর আবার নতুন করে ক্রিয়েট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এবার এটা হয়ে গেছে, এটা এর আগে বানানো হয়েছে না, এই কারণে এটা হয়ে গেছে। তো এই ইউজারটা এবার আপনার কাস্টমারকে দেওয়ার জন্য এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে পেস্ট করে দিবেন এভাবে। এই ইউজার পাসওয়ার্ডটা এখন অ্যাপসের ভিতরে দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড এটা দিয়ে আপনি অ্যাপসের ভিতরে এখন কানেক্ট করতে পারবেন। এবারে এই পিনটা কিভাবে রিসেট দিবেন এটা আমি দেখাইতেছি। আবার ওই থ্রি ডটের মধ্যে গিয়ে ম্যানেজ যে অপশানটা আছে এটার ভিতরে যাবেন, এটার ভিতরে গিয়ে ইউজার লিস্ট এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পরে যে ইউজারটা আপনি করবেন, রিসেট করবেন, ওই ইউজারটা লিখে এখানে টাইপ করবেন 71470। আমি ইউজারটা 71470 এই ইউজারটা এখানে লেখার সাথে সাথে এই ইউজারটি শো করবে, অন্য যে ইউজারগুলো আছে সবগুলো চলে যাবে, শুধু এটাই শো করবে। এটা শো করার পর এই যে প্লাস চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর কলমের মতো যে অপশানটা আছে এটার ভিতরে ক্লিক করবেন। তারপরে এই যে ডিভাইস রিসেট এটার মধ্যে দিয়ে কনফার্ম করে দিবেন, এই ইউজারটা রিসেট দেওয়া হয়ে যাবে। এই ইউজারটার পাসওয়ার্ড পরবর্তীতে দেখার জন্য প্লাসে চিহ্ন করবেন, এই চোখের মতো অপশানে ক্লিক করবেন। এই যে এখানে পাসওয়ার্ডটা এখন শো করছে, ইউজার নেমটা এটা, এবার পাসওয়ার্ডটা এখানে শো করছে। তো এভাবে T2 সোশ্যাল ভিপিএনের ইউজার পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারবেন, পরবর্তীতে দেখতে পারবেন। আর রিসিলার আমি যেভাবে দেখেছি এইভাবে আপনি রিসিলারও বানাইতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ভিপিএনের সিঙ্গেল ইউজার পাসওয়ার্ড অথবা রিসিলার যাদের দরকার হবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ওইখান থেকে যোগাযোগ করে এটার ইউজার পাসওয়ার্ড অথবা রিসিলার আপনি নিতে পারেন।